সমস্ত প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে ধ্বংস করে দিয়ে যায় এবং এর একটা সমন্বিত রূপান্তর হয় অর্থনৈতিক বৈষম্য সৃষ্টির মাধ্যমে এবং দেশের আন্তর্জাতিক দায় এবং আমাদের যে ভূ রাজনৈতিক বাস্তবতা এটার বিবেচনায় আমাদের বিভিন্ন ধরনের সমস্যার উদ্ভব হয়। আমাদের দেশে 5ই আগস্টের পরপরই একটা বন্যা হয় এবং যে বন্যায় আমাদের ব্যাপক ফসলের ক্ষতি হয়। এই ফসলের ক্ষতির যে চাপটা সেটা আমরা এখনও দুঃখজনকভাবে বোধ করছি, বাট আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলছি যে আমাদের খাদ্য মন্ত্রণালয়ের সুযোগ্য নেতৃত্বের কারণে এবং অর্থ মন্ত্রণালয় এর যে এটাকে উপযোগী করার ক্ষেত্রে যে অবদান রেখেছেন, এর ফলে আমাদের যে নিরাপদ খাদ্য মজুদ সেটা যা প্রয়োজন তার থেকে অতিরিক্ত মজুদ রয়েছে। আমরা আগামী 2 সপ্তাহের ভিতরে আমাদের বোরো ধান উঠবে বলে আমরা আশা করছি এবং সেই ক্ষেত্রে বাজার ব্যবস্থায় আমাদের চালের বাজারে আমরা আশা করি যে একটা স্বস্তি আসবে। আমরা আমাদের প্রধান সম্পদ মাননীয় প্রধান উপদেষ্টা ওনার নেতৃত্বে আমরা যারা কাজ করছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করা এবং আমরা এই উদ্দেশ্যে রাষ্ট্রের যে দায় ফ্যাসিস্ট আমাদের করে রেখে যায়, আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় 50,000 কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি এবং আমাদের যে সামগ্রিক যে সামষ্টিক অর্থনীতির যে অবস্থান এবং আমাদের যে অর্থনৈতিক যে অবস্থান এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে। আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহেব স্পষ্টভাবে বলেছেন যে জুন জুলাই মাসে উনি 6% মুদ্রাস্ফীতি দেখতে পাচ্ছেন। সো আমাদের টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এই যে সামগ্রিক ব্যবস্থার যে উন্নতি, এটা শুধু একটা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে সম্ভব নয়, এটা সামগ্রিকভাবে বাণিজ্য, অর্থ, খাদ্য এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সর্বোপরি প্রধান উপদেষ্টার যে নির্দেশনা, এগুলো আমরা মেনে যে কাজগুলো করার চেষ্টা করছি এবং সামগ্রিকভাবে আপনাদের সহযোগিতা যে আপনারা সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা এবং সত্যকে উপস্থাপন করা সঠিকভাবে, সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনারা আশা করি যে আপনারা আপনাদের সাহায্য, সত্য স্থাপনের সাহায্য, আমি অন্য কোনো সাহায্য আপনাদের কাছে চাচ্ছি না, তুলে ধরবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। যে সমালোচনায় আমাদের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, আমরা আপনাদের কাছ থেকে কাজের মানে এক ধরনের নির্দেশনা পাবো যে এই দিকে আমাদের মনোযোগ স্থির করা উচিত এবং আপনারা বিশ্লেষণধর্মী, অনুসন্ধানধর্মী কার্যক্রমের মাধ্যমে আমাদের কাজকে আরও বেগবান করবেন বলে আশা রাখি।